শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের। আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা চলে এসেছি ছাদে, আমি আর আমার মেয়ে। আর বিশেষ বিশেষ দিনে আমার মেয়ে আমার সাথেই থাকে, পুজোর কাজ করতেও ভালোবাসে, আমি আগেই বলেছি। তো আজকে জন্মাষ্টমী, ওর সামনেই পরীক্ষা, তো আজকে তাও আমার সাথেই ছিল সারাদিন। তো ওকে বললাম ফুলগুলো তুলে নে। আর আজকে মেয়ে শাড়িটা কিন্তু নিজেই পরেছে, আমাকে বলছিল, আমি বললাম আজকে আমার সময় হবে না, তুই যেমন পারবি সেরকমভাবেই শাড়িটা পর। তো যাই হোক, পরেছিল, মোটামুটি ঠিকই পরেছিল। তো ওইভাবেই শিখতে হবে। এদিকে আমি গপুকে উঠিয়ে নিচ্ছি, গপুকে একটু আদর করে উঠাতে হয়। হ্যাঁ, এরপরে মেয়ে অভিষেক করবে গপুকে, এই জন্য নিয়ে নিয়েছে একটা পিতলের গামলার মধ্যে গপুকে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর সামান্য পরিষ্কার জল দিয়ে আগে গপুকে ধুয়ে দেওয়া হলো, এরপর পঞ্চামৃত দিয়ে গপুর অভিষেক করানো হবে। তো পঞ্চামৃতের মধ্যে আছে দুধ, তারপরে আছে দই, দইয়ের পর হচ্ছে ঘি, মধু, চিনি। তো এইগুলো দিয়ে গপুর অভিষেক করানো হবে। তো সেটা মেয়েই করছে, আমি বললাম তুই কর। তো মেয়ে করছে। দইটা চোখে মুখে পড়ে গেছে, সেজন্য আমি বললাম একটু আঙ্গুল দিয়ে আগে দইটা সরিয়ে দে ভালো করে। তো দইটা দেওয়ার পর একটু ভালো করে সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে। এরপর ঘি দেওয়া হচ্ছে, ঘি দেওয়ার পর মধু দেওয়া হচ্ছে। আর এত সুন্দর লাগছিল গপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর, খুব ভালো লাগছিল দেখতে। এরপর চিনি দেওয়া হলো, মধুর পরে চিনি দেওয়া হলো। এরপর ভালো করে গপুকে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিতে হবে। তাহলে এত চকচক করছিল গপুর, এত উজ্জ্বল লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। প্রতিদিনই আলাদা আলাদা, আমি প্রতিদিনই ড্রেস পরাই, তো প্রতিদিনই ভালো লাগে। তো আজকে যেন আরও সুন্দর লাগছিল। তো আমি মেয়েকে বললাম দিয়ে আমি ভালো করে গপুকে স্নানটা করিয়ে দিই। তো মেয়ে ভালো করে পারছিল না বলে আমি করিয়ে দিলাম একটুখানি। এরপরও প্লেন জল দিয়ে ভালো করে গপুকে স্নান করিয়ে দিচ্ছে। এরপর একটুখানি প্লেন জলের মধ্যে অগুরু দিয়ে আরেকটাখানা তুলসী পাতা দিয়ে ভালো করে গপুকে আরেকবার স্নান করানো হচ্ছে। তো গপুর অভিষেক হয়ে গেল। এরপর গপুকে ভালো করে মুছিয়ে দেওয়া হচ্ছে, মুছিয়ে দিয়ে নতুন নতুন ড্রেস পরানো হবে। সব কিছুই নতুন, সেহেতু নতুন হার, নতুন মুকুট, বালা, সব নতুন নতুন পরানো হবে। তো রেডি হয়ে গেছে আমাদের গপু। এরপর আমি সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সবই আমার ঘরের ফুল। হাজব্যান্ড বলেছিল বাইরে থেকে ফুল এনে দিচ্ছে, আমি বললাম আর দরকার নেই, আমার ঘরের ফুলেই সিংহাসন খুব সুন্দর সাজানো হয়ে গেছে। তো সকালের ভোগ দেওয়া আমার হয়ে গেল। তো সকালের পুজো মোটামুটি হয়ে গেল। তো বাই বন্ধুরা।